জুলাই অভ্যুত্থান মার্কিন ষড়যন্ত্র, এই দাবিটি ভিত্তিহীন। নর্থ ইস্ট নিউজের একটি অপ্রমাণিত প্রতিবেদনের উপর ভর করেই এই গল্প ছড়ানো হয়েছে। আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন দাবির প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ একটি ঐতিহাসিক ঘটনাকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানকে যারা বিদেশি ষড়যন্ত্র বলে খাটো করতে চায়, তাদের আসল চেহারাটা আজ উন্মোচন করব। ভারতের বিতর্কিত পোর্টাল নর্থ ইস্ট নিউজ একের পর এক বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। গতকাল 18/4/2026 তারিখে তারা নতুন এক গাঁজাখুরি গল্প ফেঁদেছে। তাদের দাবি, শেখ হাসিনার পতন কোনো আন্দোলন ছিল না, এটা নাকি মার্কিন কূটনীতিকদের বাসভবনে বসে ডোনাল্ড লু ও পিটার হাসের সাজানো রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের ছক। এই ডাহা মিথ্যা গল্পটিকে ব্রেকিং নিউজ বানিয়ে অনলাইনে গলা ফাটাচ্ছে কারা জানেন? টাকার বিনিময়ে বিক্রি হওয়া নিঝুম মজুমদার, নবনীতা এবং দেশে ঘাপটি মেরে থাকা রোকেয়া প্রাচীর মতো আওয়ামী দালালরা। আর এই জঘন্য মিথ্যাচারে তাদের সঙ্গ দিচ্ছে আজকের কণ্ঠ, দিনপত্র, ডেইলি টাইমসের মতো আওয়ামী লীগের টাকায় পরিচালিত কিছু ভুঁইফোর পোর্টাল। ফ্যাসিস্ট হাসিনাকে সারা বাংলার মানুষ যে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলেছে, সেই লজ্জাকে ঢাকতেই তারা এখন মার্কিন কু বা বিদেশি ষড়যন্ত্রের ভিকটিম কার্ড খেলছে। নর্থ ইস্ট নিউজের এই স্পাই থ্রিলার রিপোর্টটি যিনি লিখেছেন, সেই এনায়েত কবির বা চন্দন নন্দীর আসল পরিচয় কি জানেন? চন্দন নন্দীর পাল্লায় পড়েছেন তো মরেছেন। টাকার বিনিময়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য এই সাংবাদিক দুই দেশেই কুখ্যাত। ভুল তথ্য দেওয়ার কারণে এর আগে তার একাধিক রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে। এমনকি বিডি নিউজও তার একটি আজগুবি রিপোর্ট ছেপে চরম বিপদে পড়েছিল। গত 15 বছর ধরে সে আওয়ামী লীগের হয়ে ধর্ম, রাজনীতি ও সেনাবাহিনী নিয়ে অবিরত মিথ্যাচার করে গেছে। তার কাজই হলো বিভ্রান্তি তৈরি করা। আর তারা দাবি করছে সেনাবাহিনী নাকি আমেরিকার কথায় কু করেছে। কি নির্লজ্জ মিথ্যাচার! 5 আগস্ট যখন লাখো মানুষ গণভবনের দিকে ধেয়ে যাচ্ছিল, তখন সেনাবাহিনীর সামনে দুটি পথ ছিল। হয় স্বৈরাচারকে বাঁচাতে হাজারো মানুষের বুকে গুলি চালিয়ে লাশের পাহাড় বানানো, নয়তো দেশের মানুষের পক্ষে দাঁড়ানো। দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন কোনো কু করেনি। তারা কেবল ফ্যাসিবাদের নির্দেশ অমান্য করে জনতার পাশে দাঁড়িয়েছিল। আবু সাইদ, মুগ্ধর রক্তে ভেজা এই বিপ্লবকে যারা পিটার হাসের ড্রয়িং রুমের ছক বলে দাবি করে, তারা মূলত শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। শেখ হাসিনার পতন কোনো -2 বা বিদেশি ষড়যন্ত্র ছিল না। এটি ছিল 18 বছরের গুম, খুন ও ব্যাংক লুটের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। তাই নর্থ ইস্ট নিউজ এবং আওয়ামী সাইবার সেলের এই সস্তা স্পাই থ্রিলারে বিভ্রান্ত হবেন না। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করে, তারা দেশ ও জনগণের শত্রু। মিথ্যার বেশাতি রুখে দিন, সত্যের পক্ষে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।